আসসালামু আলাইকুম। আপনারা যারা ক্রাইম, মিস্ট্রি, সাসপেন্স এবং থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি 2024 সালের টপ 5 ক্রাইম, সাসপেন্স, থ্রিলার মুভি আপনাদের রেকমেন্ড করব। আই হোপ আপনারা যারা সাসপেন্স এবং থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন তাদের এই মুভিগুলো অবশ্যই তাদের ওয়াচ লিস্টে থাকা দরকার। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ঝটপট এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি অলরেডি আপনি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। আমার লিস্টে থাকা নাম্বার 5-এ যে মুভিটার আমি কথা বলছি সে মুভিটার নাম হচ্ছে ব্লিঙ্ক, যেটা 2024 সালের 8 মার্চ রিলিজ হয়েছে। আপনি যদি সায়েন্স ফিকশন এবং থ্রিলার টাইপের মুভি দেখতে পছন্দ করেন, আই হোপ এই মুভিটা আপনার জন্য একটা ভালো অপশন। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 7.2। আমি যদি ছোট্ট করে আপনাদের সাথে একটু হিন্ট শেয়ার করি, আপনারা যারা টাইম ট্রাভেলারের মুভি দেখতে খুবই পছন্দ করেন, আই হোপ এই মুভিটা আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে লিস্ট নাম্বার 4-এ যে মুভিটা আছে সেই মুভির নাম হচ্ছে গোলাম, যেটা 2024 সালের 7 জুন রিলিজ হয়েছে। আপনি যদি ক্রাইম এবং মিস্ট্রি টাইপের মুভি দেখতে পছন্দ করেন, আই হোপ এই মুভিটা আপনার ভালো লাগবে। এই মুভির IMDb রেটিং হচ্ছে 7.2। ছোট্ট করে এই মুভির গল্প যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে একটা কর্পোরেট অফিসে সেই অফিসের বস একটা বদ্ধ বাথরুমে মারা যায়, আর সেটা খুন কিনা সেটা ইনভেস্টিগেশন করতে পুলিশ আসে। আর সেই ইনভেস্টিগেশন করতে করতে মুভির পুরো স্টোরি হচ্ছে বের হয়ে আসে। তো আই হোপ এই মুভিটা যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণ আপনার অ্যাটেনশন ধরে রাখবে। তো এই মুভির যে লিড ক্যারেক্টার যে পুলিশ ছিল, তো তার ফার্স্ট টাইমে এই মুভিটা আমি দেখলাম সে নায়কের। তো আমার মুভি দেখে খুবই ভালো লেগেছে। আই হোপ আপনাদেরও এই মুভিটা ভালো লাগবে। লিস্ট নাম্বার 3-তে যে মুভিটা আপনাদের জন্য আছে সেই মুভির নাম হচ্ছে কিষ্কিন্ধা কান্ডাম, যেটা 2024 সালের 12 সেপ্টেম্বর রিলিজ হয়েছে। এটা একটা ড্রামা, মিস্ট্রি এবং থ্রিলার টাইপের মুভি। আর এই মুভির IMDb রেটিং হচ্ছে 8.2। সো বুঝতেই পারছেন, যেহেতু 8.2, যার কারণে মুভির স্টোরি আমি একটু সাসপেন্সই রাখছি। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম যখন এই মুভিটা আমি অনলাইনে ওয়েবসাইটে দেখি, তো মুভির নাম দেখে আসলে কিছুটা বুঝতে পারি না, যার কারণে প্রথমে আমি ইউটিউবে গিয়ে এই মুভির ট্রেলারটা দেখি। তো ট্রেলার দেখে খুব একটা ভালো লাগে না। সো ফার্স্ট টাইম এই মুভিটা আমার দেখা হয় না। তো পরবর্তীতে সেম যখন আমি ওয়েবসাইটে যাই এবং এই মুভির IMDb রেটিং দেখি 8.2, সো আমার পুরাই মাথা চক্কর দিয়ে ওঠে যে আসলে যেহেতু 8.2, তো মুভিতে আসলে এমন কি আছে যার জন্য মুভির রেটিং হচ্ছে 8.2। সো পরবর্তীতে দেখা হয়। তো মুভি দেখে যতটুকু বুঝতে পেরেছি, মুভির যে কাহিনীটা একবারই সিম্পল। জাস্ট একটা যে ক্যারেক্টার আছে, এই যে বুড়োকে দেখতে পাচ্ছেন বা আমাদের আঙ্কেলকে, সো তার ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের জন্য মুভিটা একবারে সাসপেন্স বা থ্রিলার টাইপের একটা মুভি হয়ে গেছে। তো আই হোপ মুভিটা দেখেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। লিস্ট নাম্বার 2-তে যে মুভিটা আছে সে মুভির নাম হচ্ছে থালাভান, যেটা 2024 সালের 24 মে রিলিজ হয়েছে। এই মুভির IMDb রেটিং হচ্ছে 7.2। আই হোপ আপনারা যারা ক্রাইম, মিস্ট্রি এবং থ্রিলার টাইপের মুভি পছন্দ করেন, এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন। পার্সোনালি আমি নিজেও মিস্ট্রি এবং থ্রিলার টাইপের মুভি পছন্দ করি। তো যতক্ষণ এই মুভিটা আমি দেখেছি, মুভির স্টোরি এবং সিকোয়েন্স আমার মনোযোগ, অ্যাটেনশন ধরে রেখেছে। আই হোপ আপনাদেরও এই মুভিটা ভালো লাগবে। সো ফাইনালি লিস্ট নাম্বার 1-এ আমি আপনাদের জন্য দুটি মুভি রেখেছি, আর এই দুটি মুভি হচ্ছে ক্রাইম, সাসপেন্স এবং থ্রিলার টাইপের মুভি। সো আপনারা যারা ক্রাইম, সাসপেন্স এবং থ্রিলার টাইপের মুভি দেখতে খুবই পছন্দ করেন, আই হোপ এই মুভি দুটি আপনাদের জন্য একটা বেস্ট অপশন। প্রথম মুভিটি হচ্ছে হোয়াইট রোজ, যেটা 2024 সালের 5 এপ্রিল এই মুভিটি রিলিজ হয় এবং এই মুভির IMDb রেটিং হচ্ছে 4.6। কিন্তু আমি এই মুভিটি আসলে দেখেছি, এই মুভিটির স্টোরি এবং প্রত্যেকটা সিকোয়েন্স খুবই ভালো, কিন্তু এই মুভির যে IMDb রেটিংটা এত কম কেন আমি নট শিওর। আমি একটা জিনিস বলতে পারি যে যতক্ষণ আপনি এই মুভিটা দেখবেন ততক্ষণ আপনার মনোযোগ এই মুভি ধরে রাখবে, কোনো ধরনের বোরিং কাজ করবে না। এবং নাম্বার 1-এ আরেকটি যে মুভি আছে সে মুভিটার নাম হচ্ছে ক্যাঙ্গারু, যেটা 2024 সালের 3 মে রিলিজ হয়েছে। আর এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 7। তো এই মুভিটা যেহেতু একটা সাইকো কিলিং টাইপের মুভি, একটার পর একটা মার্ডার হতেই থাকে এবং সেই শেষ পর্যন্ত যখন আপনি দেখবেন এবং শেষ পর্যন্ত দেখা পর্যন্ত বুঝতে পারবেন না যে আসলে কাহিনীটা কোথায় গড়াচ্ছে। তো আই হোপ যে এই দুটি মুভি আপনাদের ভালো লাগবে। অলরেডি যদি আপনি এই দুটি মুভি দেখে থাকেন তাহলে অবশ্যই এই দুটির মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন।
আমি আশা করছি আমি যে মুভিগুলো আপনাদের সাজেস্ট করেছি, যারা মুভি লাভার আছেন তাদের অবশ্যই এই মুভিগুলো ভালো লাগবে। আপনি যদি অলরেডি এই মুভিগুলো দেখে ফেলেন তাহলে এই মুভিগুলো থেকে কোনটি আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এই টাইপের কন্টেন্ট যেহেতু আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, আপনি যদি এই টাইপের কন্টেন্ট আরও দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওতে নিচে কমেন্ট করে জানাবেন যে পরবর্তী পার্ট 2 তৈরি করার জন্য। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।